এই সাম্প্রতিক সময়ে খেয়াল করেছি, আমরা যারা পত্রপত্রিকা পড়ি দেখি, বাংলাদেশের সিলেটের যে অঞ্চল, বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা প্লাবিত হয়ে গিয়েছে। অনেকেই এমন ভাবে পানিবন্দী হয়েছেন যে তাদেরকে উদ্ধার করা রীতিমতো একটা বিশাল একটা সংগ্রামের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনী সেখানে গিয়েছেন, অনেকেই পরিশ্রম ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করছে। এই যে বন্যা প্লাবিত ভাইয়েরা, তাদের জন্য আমাদের করণীয় কি? একদিকে এই ভাইয়েরা বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়িতে তাদের জন্য থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। মুসলমান হিসেবে, দিনী ভাই হিসেবে আমাদের করণীয় কি? তো খুব সংক্ষেপে বলতে গেলে আমাদের মৌলিক করণীয় তিনটি বিষয় আমরা আমাদের জায়গা আমরা করতে পারি। এই যে সিলেটের যে সকল ভাইয়েরা বন্যা দুর্গত হয়ে খুবই কষ্ট করছে, তাদের ব্যথায়, তাদের কষ্টে সমব্যথী হওয়া, তাদের জন্য হৃদয়ে একটা কষ্ট অনুভব করা। আগে একাধিকবার ইসলাম এমন কোন মতবাদ বা এমন কোন ধর্ম নয় যার অনুসারীরা কেবল নিজেই সুখে থাকবে, নিজের সুখটাই দেখবে, নিজের আরামটাই দেখবে, তার আশপাশে বা তার জনপদে, তার দেশে অন্যরা কষ্ট করবে আর সে একেবারেই, এটা ইসলামের শিক্ষার পরিপন্থী। ইসলাম সবসময় মানবতার, মানুষের সুখে হওয়ার কথা বলে, মানুষের কষ্টে সমবেত কথা বলে। আমরা ছোট সময় একটা কবিতা পড়েছিলাম, এখন স্কুলে আছে কিনা জানি না, সম্ভবত স্কুলের 4 কিংবা 5-এ পড়েছিলাম, যে কবি বলেছেন যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। চমৎকার একটা কথা। এটা ইসলামের একটা মৌলিক শিক্ষার প্রতিনিধিত্ব করে। এটা এ জাতীয় খুব জীবন ঘনিষ্ঠ, জীবনকে সুন্দর করে সাজানোর প্রেরণা পাওয়া যায় এ জাতীয় কবিতা, গল্প আমরা আমাদের স্কুলের পাঠ্য বইয়ে পড়েছি। কিন্তু এক শ্রেণীর মানবতার শত্রু তাদেরকে বলা যায়, তারা এইসব চমৎকার চমৎকার কথাগুলো পাঠ্য বই থেকে সরিয়ে দিয়ে আমাদের নতুন প্রজন্মকে এমন ভাবে গড়তে চাচ্ছে যেটা আসলে খুবই উদ্বেগজনক এবং খুবই দুঃখজনক। তো বলছিলাম, এই যে সিলেটের বন্যা দুর্গত যে সকল ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের জন্য আমাদের প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে তাদের জন্য সমব্যথী হতে হবে। আমি যখন সমব্যথী হব, তাদের কষ্টটাকে যখন আমি ফিল করব, অনুভব করব, তখন পরবর্তী স্টেপে, পরবর্তী ধাপে আমাকে অনেক কিছু করতে আমার ভিতর থেকে একটা আহ্বান আসবে। আমি যদি তাদের ব্যথাটাকে অনুভূতি না করি, তারা যে কষ্ট পাচ্ছে, তারা যে আমাদের ভাই, তারা যে আমাদের দ্বীনি সম্পর্কে তারা যে সম্পৃক্ত, এই ফিলটা যদি আমার ভিতরে না আসে, আমি পরবর্তী দিকে অগ্রসর হতে পারবো না। এজন্য আমার প্রথম করণীয় হচ্ছে তাদের কষ্টটা অনুভব করতে হবে। কি পরিমাণ কষ্টে তারা আছে, মানবেতর জীবন যাপন করছে। কোন কোন ঘরে হয়তো সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 2586, বিখ্যাত সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। পুরো মুসলমান সম্প্রদায়, পুরো মুমিন জাতি পুরোটাই হচ্ছে একটা দেহের মতো। যখন দেহের মাথায় আঘাতপ্রাপ্ত হয়, তখন পুরোটা দেহ সেটা অনুভব করে, ঠিক কিনা? অনুভব ভাবে চোখে আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সেটাকে অনুভব করে। তো আমি যেহেতু একজন মুসলমান, মুসলিম সম্প্রদায়ের একজন গর্বিত সদস্য, আমার এই কষ্টটা অনুভব করতে হবে যে আমার দেশের এক প্রান্তে সিলেটে আমার মুসলিম ভাই বোনেরা, তারা সেখানে মানবেতর জীবন যাপন করছে, বন্যায় দুর্গত হয়ে তাদের অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টটাকে আমার ভিতরে যেন অনুভব হয়। শুধু বাংলাদেশি না, এই যে আমরা প্রতিনিয়ত ফিলিস্তিনের জন্য দোয়া করছি, এটা কিন্তু এই যে ভ্রাতৃত্ব বোধ,
এই ভ্রাতৃত্ব বোধের চেতনায় উদ্দীপ্ত হয়ে আমরা এটা করছি। যখন পৃথিবী উইঘুর প্রদেশের জিনজিয়াং মুসলমানরা যুগের পর লাঞ্ছিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, আমরা এই কষ্টটা অনুভব করি। আর রোহিঙ্গাদেরকে তো বাংলাদেশের মানুষ আমরা এমনটা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনরা হচ্ছে মুসলমানরা আনন্দিত হতে হবে, তাদের কষ্টে ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা যদি না হয় বুঝতে হবে যে আমার ঈমান অনেক, ঈমানের গতি এটা থেমে বা ঈমানটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। দ্বিতীয় করণীয় হচ্ছে তাদের জন্য দোয়া। মানবিকর জীবন যাপন করছে, বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আসরা'আদ দুআই ইজাবাতান দাওয়াতু গায়িবিন লিগায়িবিন, সবচেয়ে দ্রুত যে দোয়াগুলো কবুল হয় সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একজন অনুপস্থিত মানুষের জন্য আরেকজন অনুপস্থিত মানুষ দোয়া করা। সুবহানাল্লাহ। আমরা যে এখান থেকে সিলেটের মানবেতর জীবন যাপনকারী বিপদগ্রস্ত বন্যা দুর্গত ভাইদের জন্য দোয়া করছে, তারা কি এখানে উপস্থিত আছে? উপস্থিত নেই। তো আমরা যখন তাদের জন্য দোয়া করবো যে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন, বন্যার ভয়াবহতা থেকে তাদেরকে হেফাজত করুন, এভাবে যখন দোয়া করব নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা করণীয়, আমি যখন ওদের কষ্টটাকে ফিল করব, তাদের জন্য দোয়া করব, তখন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আমরা যে বিপদ থেকে দূরে আছি এটার দাবি হচ্ছে তৃতীয় কাজ, আমাদের প্রত্যেকের আপন আপন জায়গা থেকে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন সময় আমরা দেখি অনেকে বিপদগ্রস্ত হয়, এরপরে তাদেরকে সহযোগিতার জন্য অনেক সংগঠন কাজ করে। আমরা ইতিমধ্যে প্রায় সবাই জানি বাংলাদেশে যে কোনো সমস্যায়, যে কোনো সংকটে আত্মমানবতার সেবায় যে সকল সংগঠন খুব এগিয়ে যায়, তাদের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন, ওনারা সেখানে শুধু এখানেই না, যখন যেখানে সমস্যায় তারা এগিয়ে যাচ্ছেন, এবং উলামায়ে কেরামের আরো অনেক সংগঠন আছে তারা যাচ্ছে, এবং সাধারণ দিনদার মুসলমান ভাই বোনেরাও সহযোগিতা করছে। তো আমাদের তৃতীয় কাজ হচ্ছে এই বন্যা দুর্গত যারা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যারা, বিধ্বস্ত যারা, তাদের সহযোগিতায় সামর্থ্য অনুযায়ী আবার ওখানে গিয়ে একেবারে পুরো জেলাটাকেই সহযোগিতা করতে হবে জরুরি না। আমরা যখন 1 জন 2 জন 10 জন 100 জন একত্রিত হব, অল্প অল্প করে অনেক বিশাল খেদমত তাদের হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের তৃতীয় কাজ হচ্ছে তাদের জন্য আপন আপন জায়গা থেকে সহযোগিতার হাতকে বাড়িয়ে দেওয়া, তাদের জন্য ত্রাণ বিতরণের অংশগ্রহণ করা। হয়তো সরাসরি অংশগ্রহণ করতে পারলে আলহামদুলিল্লাহ, সরাসরি না পারলেও কমপক্ষে যারা সহযোগিতা করছেন তাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়ে, তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করা, এবং এটা করতেই হবে। এটা আমরা সবাই বলি যে মানুষ মানুষের জন্য, ইসলামের একটা মৌলিক শিক্ষা। তারা কষ্ট পাচ্ছে, আমি আমার জায়গা থেকে সহযোগিতা করি। তো আমি যখন আমার আরেক ভাইয়ের জন্য এভাবে সহযোগিতা করব, বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিপদ আমাদের উপর আসতে পারে না? কি বলেন, আসতে পারে কিনা? আমাদের উপর আসতে পারে। আমি যখন আরেকজন ভাইয়ের বিপদে এগিয়ে যাব, সহযোগিতা করব, তো আমার কি লাভ হবে? সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 2699, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসআ আলা মাকরুবিন কুরবাতান ফিদ দুনিয়া ওয়াসআ আল্লাহু আলাইহি কুরবাতান ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তি, যে মুসলমান একজন বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে যাবে, তার বিপদটা দূর করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানব জাতি ভয়াবহ বিপদগ্রস্ত হয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে সাহায্যের বার্তা নিয়ে, সহযোগিতার পয়গাম নিয়ে এগিয়ে যাওয়া ওই ভাইকে
ওই মুসলমানকে কিয়ামতের কঠিন ময়দানে বিপদ থেকে মুক্ত করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে হাদিসের একাংশে এসেছে, ওয়ামান সাতারা আওরাতা মুসলিমিন সাতারাল্লাহু আওরাতাহু ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে একজন মানুষের দোষকে গোপন রেখে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষকে গোপন দুনিয়াতে একজন বান্দা যখন, একজন ভাই মুসলমান যখন আরেকজন ভাইয়ের সাহায্য করে, যতক্ষণ সে সাহায্য করবে, এই চিন্তা করবে, এই চেতনায় উদ্দীপ্ত হয়ে পদক্ষেপ গ্রহণ করবে, ততক্ষণ সে আল্লাহর কুদরতি সাহায্যের সাগরে সে ভাসতে থাকে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে সুনান আবু দাউদের আরেক হাদিসের মধ্যে এসেছে, হাদিস নাম্বার 4941, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। দুনিয়াতে আর রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান, মানুষের সেবায় যারা এগিয়ে যায়, মানুষের খেদমত যারা করে, দুস্থ মানবতার সেবায় যারা সব সময় অগ্রগামী হয়, আল্লাহ বলেন দয়াময় আল্লাহ তাদেরকে দয়া করেন, অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, ইরহামু মান ফিল আরদ, এই পৃথিবীবাসী জমিনবাসীর উপর তুমি দয়া করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশের অধিপতি আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। মোট কথা, এই সিলেটের বন্যাদুর্গত ভাই বোনদের জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে তাদের ব্যথায় সমবেতি হওয়া, দ্বিতীয় করণীয় হচ্ছে তাদের জন্য দোয়া করা, তৃতীয় করণীয় হচ্ছে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আপন আপন জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য যে ত্রাণ বিতরণ করা হবে সেগুলোতে আমরা আপন আপন সক্ষমতা অনুযায়ী আমরা অংশগ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, আমাদের নির্ধারিত যে আলোচ্য বিষয়, আজকে যে বিষয়ে কথা বলতে চাই খুব সংক্ষেপে, হজের পুরস্কার কি। এই যে ইবাদত হজ, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এই হজের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মধ্যে একটা গভীর সম্পর্কের একটা দৃশ্যমান ঝলক আমরা দেখতে পাই। দুটুকরো কাপড় নিয়ে আল্লাহ বলেছেন, বাস সে পাগলের মতো ছুটে যাচ্ছে আল্লাহর ঘর দেখার জন্য, এবং এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এত পছন্দের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন। কোরআন এবং সুন্নাহয় আল্লাহর খুশির কথাগুলো যারা হজ করে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর ঘর দেখার জন্য যারা ছুটে যায়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুরস্কার ঘোষণা করেছেন, তার সংক্ষিপ্ত বিবরণ। অনেক পুরস্কারের কথা কোরআন এবং সুন্নাহয় এসেছে, আমরা সংক্ষেপে 10টি পুরস্কারের কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই 10টি পুরস্কার যারা হজ করতে ইতিমধ্যে চলে গিয়েছেন এবং যারা যাবেন, আল্লাহ যেন সকলকে এই 10টি পুরস্কার সহ আরো যত পুরস্কারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, সবগুলো যেন তারা গ্রহণ করতে পারে, সবগুলো পুরস্কার নিয়ে যেন তারা আসতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তো প্রেমময় হজের 10 পুরস্কারের প্রথম পুরস্কার হচ্ছে হজ শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম, মানে হচ্ছে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দের প্রিয় একটা আমল, বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 26 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখর আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে পছন্দের আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, কিলা তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়া, এটা ঈমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ আমল। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, কিলা তুম্মা মাযা, এরপর শ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে হজ আদায় করা হয়, ঈমানের পরে জিহাদের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল সেটি। সুবহান। তার মানে আমরা বলতে পারি হজের হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা লাভ করা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে আল্লাহর ভালোবাসা অর্জন করে নিতে সক্ষম হলো, আল্লাহর ভালোবাসা নিয়ে যে কবর হতে রওনা হতে পারলো, তার মানব জন্ম সার্থক। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই যে কষ্ট করে আপনারা মসজিদে এসেছেন, একটু পরে নামাজ পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বিভিন্ন জান্নাতে চলে যাওয়া, ঠিক কিনা? তো এই হজ হচ্ছে আল্লাহর ভালোবাসা লাভের একটা অন্যতম মাধ্যম। প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, হজ এটা জিহাদের মতো শ্রেষ্ঠ আমল। জিহাদের মাধ্যমে একজন মানুষ যেমন আল্লাহর ভালোবাসা অর্জন করে, জিহাদের মাধ্যমে একজন মানুষ যেমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মেহনত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ হচ্ছে জিহাদের মতো শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 1520, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফযালুল আ'মাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পাচ্ছি কোরআনে এবং সুন্নাহে আপনার হাদিসে বারবার জিহাদের ফজিলতের কথা বলেছেন। জিহাদের মাধ্যমে একজন বান্দা আল্লাহর অনেক নৈকট্য অর্জন করে। আপনি বলেছেন, যিরওয়াতুল সিনামি ইসলামি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের অনেক ফজিলত বর্ণনা করেছেন। আপনার পুরুষ সাহাবীরা একের পর এক জিহাদের ময়দানে চলে যাচ্ছে, বীর বিক্রমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তারা জীবন উৎসর্গ করছে, জীবনকে বাজি ধরছে। তারা তো অনেক সওয়াব অর্জন করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নারী, আমরা তো অবলা নারী মহিলা, আমরা তো চাইলে জিহাদ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও জিহাদের অনুমতি দিয়ে দিন, আমরাও সেই বিশাল সওয়াব ফজিলত অর্জন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, আল্লাহ তোমাদেরকে জিহাদের অনুমতি দেননি, তোমাদের জিহাদ করা লাগবে না। জিহাদের জন্য বীর বিক্রমে লড়াই করার জন্য নওজোয়ান বীর মুজাহিদ পুরুষরা আছে। তো তিনি বললেন, তাহলে আমরা কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনে বললেন, লাকিন্না আফযালুল জিহাদ হজ্জুন মাবরুর, বরং তোমরা হজ করবে, তোমাদের যাদের উপর হজ ফরজ হবে, তোমরা যথার্থভাবে হজ্জে মাবরুর আদায় করবে, সুন্দরভাবে হজ আদায় করবে, এর মাধ্যমে তোমরা জিহাদের সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রেম ও ইবাদত হজের দ্বিতীয় পুরস্কার হচ্ছে এই হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ হয়। হজের মাধ্যমে জিহাদ, যে জিহাদে একজন মানুষ তার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, একজন মানুষের সবচেয়ে প্রিয় বস্তু তার জীবন, তার প্রাণ আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে তার সেই প্রাণটাকে সে উৎসর্গ করার মানুষে জিহাদের ময়দানে ছুটে যায়। তা একজন মুজাহিদ, একজন জিহাদকারী আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য এই যে পবিত্র মানসিকতা নিয়ে এগিয়ে গেল, তার যে পরিমাণ সওয়াব, একজন মানুষ যখন যথার্থভাবে হজ আদায় করে। বারবার হজ্জে মাবরুরের কথা এসেছে। হজ্জে মাবরুর মানেটা কি জানা দরকার আছে না? নাই? আমার টাকা আছে, পয়সা আছে, চলে গেলাম, বাস ওখানে গিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে হজ আদায় করে ফেললাম, হজের কোনো আলাদা মাহাত্ম্য গুরুত্ব অন্তর অনুভব করলাম না,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করতে বলেছেন, কিভাবে যথার্থভাবে হজটা আমার আদায় হবে, এর কোনো মানসিকতাই নেই। উল্টো ওখানে গিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে চললাম। নাউযুবিল্লাহি মিন যালিক। হয়তো বা কেউ কেউ সেখানে গিয়ে নামাজও কাজা করে ফেলছে। কিছুদিন আগে আমাদের এক উস্তাদ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, ওনার একটা ভিডিও, একটা বয়ান শুনছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে এসেছে ওনার মসজিদের বয়ান। তো বয়ানটার একটা অংশ তিনি বলছিলেন যে আমাদের অবস্থা এমন, ওনার পরিচিত এক মুসল্লি, মানে হাসি উঠেছিল আবার খুব খারাপও লাগছিল শুনে। তো হুজুর বললেন যে এক ব্যক্তি হজে গেলেন, ওনার পরিচিত। তো ওখানে যাওয়ার পর আমরা দেখি সাধারণত যেটা হয়, হজে গেলে সব সময় তো সবকিছু অনুকূল হয়ে ওঠে না। কখনো দেখা যায় খাবারের একটু সমস্যা হয়, বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়ে যায়। ইচ্ছাকৃত যদি কেউ করে, এটার শাস্তি সে আল্লাহর কাছে পাবেন, অবশ্যই পাবে। তো ওই ব্যক্তি হুজুরের মুসল্লি গেল হজ করার জন্য। ওখানে যাওয়ার পরে তো খাবার খেতে বসলো। খাবার খেতে বসার সময় খাবারের মধ্যে লবণ হয়নি, আর কি জানি কাঁচামরিচ না কি জানি হয়নি। তো ওই লোকে এমন চিল্লানি শুরু করলো, চিৎকার চেঁচামেচি, হ্যাঁ কেন লবণ দেওয়া হলো না, কেন কাঁচামরিচ দেওয়া হলো না। শেষে মুআল্লিম সাহেব বাধ্য হয়ে খাবার রেখে উনি অনেক কষ্ট করে কাঁচামরিচ ব্যবস্থা করে এনে এরপর তাকে দিয়েছে। এটা তো একটা পর্যায়ে আছে। এরপর আরেকজন লোক, বলার উদ্দেশ্য হজ্জে মাবরুরের পরিপন্থী গুলো, আরেক আল্লাহর বান্দা, কি একটা সমস্যা হয়েছে, সে বলা শুরু করলো যে হজ প্রয়োজনে আরো 3 বার করবো। তো ওরে যে মুআল্লিম নিয়ে গিয়েছিল, সেই মুআল্লিমকে সাইজ করে যাবো, বলুন নাউজুবিল্লাহ। কি ভয়াবহ অবস্থা! আল্লাহর ঘর সামনে রেখে আল্লাহর বান্দা বলছে যে হজ প্রয়োজনে আরো 3 বার করবো, আরো 3 বার আসবো, তবু এবার এই মুআল্লিমকে সাইজ করে পরে যাবো। নাউজুবিল্লাহ। বলছিলাম হজ্জে মাবরুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ্জে মাবরুরের কথা, এত ফজিলতের কথা বললেন। এই যে সহিহ বুখারী শরীফের 26 নম্বর হাদিস। এরপর যে একটু আগে হাদিসটা বললাম, জিহাদের সমপরিমাণ সওয়াব কখন আসবে? যদি হজ্জে মাবরুর হয়। এখন হজ্জে মাবরুরটা আসলে কি? এই যে লোকে চলে গেল, তার হয়তো অনেক টাকা পয়সা আছে, যেভাবেই হোক, কেন আমার কথা মতো চললো না? মুআল্লিম কি তার কথা মতো চলবে নাকি সে মুআল্লিমের কথা মতো চলবে? সে মুআল্লিম তার হয়তো কোনো এমন কাজ করেছে, তার মনোপূর্ণ হয়নি, সে বলল পরে সাইজ করে প্রয়োজনে আবার হজ করতে আসবে। চেতনা নেই, বাস টাকা আছে, বাস হজে চলে যায়। অথচ আমাদের আকাবির আসলাফ উলামায়ে কেরামের এক বিশাল জামাত, তারা যখন হজ করতে যেতেন, তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত। আল্লাহর ভয়, যে আল্লাহর ঘর, হাযা বাইতু রাব্বি, এত আমার প্রভুর ঘর। এই অনুভূতি আমাদের থাকে না বিদায় ওখানে গিয়ে তওয়াফ করছি, ওখানে ফোন ব্যবহার করছি, ছবি তুলছি, মন চাচ্ছে বারবার ছবি তুলছি। অবস্থাটা এমন যে এগুলো ছবি তুলে রেখে দিচ্ছি, যদি কখনো আটকে যাই আখিরাতে, ফেরেশতাদেরকে দেখিয়ে দিবে যে আমি কিন্তু হজ করেছিলাম। অবস্থা এমন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে আমরা সালাম দিতে যাচ্ছি, ভয়ে কলিজা কেঁপে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিন্দা, কবরে শুয়ে আছেন। উলামায়ে কেরামের অবস্থা এমন যে হযরত শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলবী রাহিমাহুল্লাহর গল্প শুনেছি, যে জীবনটা যিনি কাটিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। প্রায় 50 বছরের মতো তিনি হাদিসের খেদমত করেছেন, প্রচুর পরিমাণ হাদিসের কিতাব লিখেছেন, সারা রাত তিনি হাদিস পড়তেন, সারা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত করেছেন। এই আল্লাহর বান্দা যখন মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে যাবেন, ভয়ে যাচ্ছেন না। একটা জীবন যিনি কোরআনের খেদমত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত করলেন, যার নামই হয়ে গিয়েছিল শাইখুল হাদিস। পুরো ভারত উপমহাদেশে শাইখুল হাদিস বলতে ভারতে হযরত মাওলানা জাকারিয়া সাহেবকে বলা হতো, আর আমাদের বাংলাদেশে হযরত মাওলানা আজিজুল হক সাহেবকে বলা হতো। শাইখুল হাদিস তার অনেকেই আছেন, তো ওনারা এত প্রসিদ্ধি পেয়েছিলেন। তো শাইখ জাকারিয়া রাহিমাহুল্লাহ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে সালাম দিবেন, ভয়ে যাচ্ছেন না যে কি জানি হয়। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আমি জাকারিয়া তো সেভাবে আনুগত্য করতে পারছি না, সেজন্য উনি ভয়ে যাচ্ছেন না। শেষে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোন সাইয়্যিদ জাদা, কোন সাইয়্যিদ নবীজির বংশের কোন সন্তান যদি থাকে, তাকে সামনে রেখে ভয়ে ভয়ে আমি যেতে পারি। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থাটা এমন, আল্লাহ পাক আমাকে যখন নিয়েছেন দেখেছি, এখানে ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কথা, সেখানে গিয়ে সেলফি উঠাচ্ছে, সেখানে গিয়ে ছবি তুলছে। আল্লাহ মাফ করেন, বলুন আমিন।
তো বলছিলাম হজ্জে মাবরুর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। টাকা থাকলে হজ করে ফেললাম, আর হজ্জে মাবরুরের মধ্যে অনেক পার্থক্য। বিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু ওমর ইউসুফ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল বার, যিনি ইমাম ইবনে আব্দুল বার আল কুরতুবী আল আনদালুসী রাহিমাহুল্লাহ নামে প্রসিদ্ধ, তিনি হজ্জে মাবরুরের সংজ্ঞা লিখেছেন। হজ্জে মাবরুর কি? আল হজ্জুল মাবরুর আল্লাযী লা রিয়া ফীহি। হজ্জে মাবরুরের প্রথম পরিচয় হচ্ছে যে হজের মধ্যে মানুষ লোক দেখানো কিছু থাকবে না, মানুষ আমাকে আল হাজ বলবে, হাজী সাহেব বলবে, এ জাতীয় মানসিকতা থাকবে না। আমাদের মধ্যে যে কি পরিমাণ আত্মপ্রদর্শনের মানে ব্যাধি আছে এটা বলার মতো না। হজ করে এসেছে, কেউ তাকে হাজী সাহেব বলে না। তো কথা প্রসঙ্গে সে বারবার বলে, একজন হজ থেকে এসেছে, বিশাল মজমা হচ্ছে, বলে যে এই আরাফাতের ময়দানে গাছগুলো কি ছোট নাকি বড় হয়ে গেছে? এসব বলার কোনো মানে আছে? মানে তিনি বলতে চাচ্ছেন যে আমি গিয়েছিলাম ওখানে, আরাফাতের ময়দানে গাছগুলো কি আরো বড় হয়েছে নাকি যেমন দেখে এসেছিলাম তেমনই? মানে বিভিন্ন ভাবে এটা বলার একটা আত্মপ্রদর্শনের একটা ব্যাধি আমাদের মধ্যে কাজ করে। অথচ হজ্জে মাবরুরের প্রথম শর্ত হচ্ছে হজটা হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে লা সুমাতা ওয়ালা রাফাতা ফীহি ওয়ালা ফুসুক। ওই পাগলার মতো বলা যাবে না, যেবার সাইজ করে দিয়ে আরেকবার এসে হজ করব, এই জাতীয় মানসিকতা লালন করা যাবে না। লা রাফাতা ফীহি, কোন ধরনের গুনাহের কাজ করা যাবে না, অনর্থক কাজ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোন ধরনের আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোন ধরনের কাজই করা যাবে না। এরপরে সর্বশেষ শর্ত হচ্ছে আমার হজটা হতে হবে সম্পূর্ণ পিওর হালাল অর্জন থেকে। এমন যেন না হয় আমি আমার বোনের হক আদায় করলাম না, আমার ভাইয়ের হক আমি মেরে দিয়েছি। ভাই দুর্বল, বোন দুর্বল, ওই বোন আমার উপর ক্ষমতা প্রয়োগ করে শক্তি প্রয়োগ করতে পারবে না, কারণ আমি শক্তিমান। আমি তাদেরকে তাদের হক ঠিকমতো বুঝিয়ে দিচ্ছি না, বাবা সেই কবে মারা গিয়েছে, এখন আমার উপর তো তার কোনো ক্ষমতা নেই। তো সবার টাকা একদম এটার মধ্যে মিশ্রণ করে বাস আমি হজ করতে চলে গেলাম। অবস্থাটা এমন, আমাদের তো দেশে তো এমন অনেক নাস্তিক আছে যে হজ করতে চলে যায়, বলুন নাউজুবিল্লাহ। একজন একটা উর্দুতে একটা কথা বলেছেন যে হাজার চোহা মার্কে দিল্লি চলে হজ করতে। মানে অনেক ইঁদুর মেরে দিল্লি বিড়াল এখন খুব ভালো হয়ে গেছে, হজ করতে চলে গিয়েছে। এমন হজ আল্লাহর কাছে কবুল হবে? হবে না। হজ হজ্জে মাবরুর বা আল্লাহর কাছে পছন্দনীয় মকবুল হজ কেমন হবে? এক নম্বর শর্ত লা রিয়া ফীহি ওয়ালা সুমআতা, হজের মধ্যে কোন ধরনের লোক দেখানো মানসিকতা থাকতে পারবে না। মানুষ আমাকে হাজী সাহেব বললে বললো, না বললে নেই। আল্লাহর কাছে যদি আমার হজটা গ্রহণযোগ্য হয় যে আলহামদুলিল্লাহ, আমি কি আল্লাহর জন্য হজ করেছি কিনা, এটা আসলে প্রকাশ পাবে আমাদের হজের পরবর্তী সময়ে। আল্লাহ মাফ করুন, আমরা ছোট সময় দেখেছি তো একবার হজ থেকে ফিরে আসার পরে এমন ভাবে নিজেকে তিনি সাজিয়ে নিতেন, এমন ভাবে নিজেকে তিনি গড়তেন, যার কখনো নামাজ ছুটতো না, তার পর্দা ছুটতো না, আর কখনো তিনি হারাম কাজে লিপ্ত হতেন না। আর আমরা সবাই যদি দেখতে পাচ্ছি, আর এখন অনেকটা মানে একটা সফরের মতো একটা ট্যুর দিয়ে এসেছে, বাস হজের আগে যে অবস্থা হজের পরেও সেই অবস্থা, নিজের মধ্যে কোনো দৃশ্যমান পরিবর্তন নেই। অত্যন্ত দুঃখজনক। এটা একটা হজ্জে মাবরুর একটা প্রমাণ যে আমার হজটা কবুল হয়েছে কিনা, এটার প্রমাণ হচ্ছে হজ থেকে ফেরার পরে আর আগের জীবনের মধ্যে একটা দৃশ্যমান পার্থক্য থাকতে হবে। যে আগে আমার নামাজ ছুটে গেল, এখন আর নামাজ ছুটবে না, আমি আল্লাহর ঘর দেখে এসেছি, অতএব নামাজে আমি গাফলতি করতে পারি না, আমি এখন এই চোখ দিয়ে যা ইচ্ছে তা দেখতে পারি না, এই চোখ আল্লাহর ঘর দেখে এসেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সালাম দিয়ে এসেছি, এখন আমি চাইলে সুন্নাহ পরিপন্থী কাজ করতে পারি না। এমন যদি হয় তাহলে বুঝবো আমার হজটা কবুল হয়েছে। পক্ষান্তরে হজ থেকে আসার পরে আগের আর পরের কোনো পার্থক্য নেই। আগে যেমন ধুমধাম চলা, নামাজ কাজা করা, যার সাথে খারাপ আচরণ করা, যার সাথে ইচ্ছা সব চলছে, তাহলে বুঝতে হবে আমার হজটা কবুল হয়। তো হজ্জে মাবরুরের জন্য প্রথম শর্ত একমাত্র আল্লাহর জন্য হজটা হতে হবে। 2 নম্বর, হজের সফরে কোনো ধরনের গুনাহের কাজ করা যাবে না, অনর্থক কাজও করা যাবে না। কি দরকার ওখানে গিয়ে বারবার ছবি তোলা, বারবার সেলফি তোলা, কি দরকার রে ভাই? আল্লাহর জন্য আমি হজ করতে এসেছি, এখানে দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ জানছেন কিনা। ওখানে গিয়ে যে পরিবেশটা খুব ভালো, এই সেই মানে বারবার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কি দরকার?
সম্ভব হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একদম এড়িয়ে চলবো ওখানে গিয়ে। এরপরে হজটা হতে হবে সম্পূর্ণ হালাল মাধ্যম থেকে, এবং এমন প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহর ঘর থেকে ফেরার পরে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোন হুকুম আমরা ছাড়বো, তাহলে হজটা হবে হজ্জে মাবরুর। এবং এই হজ্জে মাবরুরের মাধ্যমে এক হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, এই হজ্জে মাবরুরের মাধ্যমে আমরা দ্বিতীয় যে পুরস্কারটা লাভ করব, জিহাদের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। তৃতীয় পুরস্কার হচ্ছে এইভাবে হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে হজ করবে এবং সেখানে কোনো ধরনের গুনাহের কাজ করবে না, ধৈর্য এবং সবরের পরিচয় দিয়ে সে যখন হজ করে ফিরে আসবে, এই হাদিসটি অত্যন্ত আনন্দকর এবং সুখকর অনুভূতি বয়ে আনে। সহিহ বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 1521 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ আদায় করলো, সেখানে কোনো গুনাহের কাজ করলো না, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ আদায় করে গুনাহ থেকে অনর্থক কথা কাজ থেকে মুক্ত হয়ে সে হজের কাজ সমাধা করে যখন ফিরে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নবজাতক বাচ্চা যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করে গুনাহ মুক্ত হয়ে যখন সে ফিরে আসবে, সে ওই রকম ভাবে নিষ্পাপ হয়ে তার এলাকায় ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হজটা হতে হবে এবং সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। তো তৃতীয় পুরস্কার হচ্ছে হজ ব্যক্তিকে নিষ্পাপ বানিয়ে দেয়। কোন হজ? ওখানে গিয়ে সেলফি তোলা হজ, ওখানে গিয়ে সব ধরনের গুনাহের কাজ করা, ওখানে গিয়ে নিজের মধ্যে কোনো পরিবর্তন না আনা, এমন হজ নিষ্পাপ বানাবে? এটা বলবো আল্লাহর প্রুফকে আরো বাড়িয়ে দেবে যে আল্লাহর ঘর দেখার পরে তার মধ্যে পরিবর্তন হচ্ছে না। চতুর্থ পুরস্কার হচ্ছে হজ উমরা, এগুলো অভাব অনটনকে দূর করে দেয়। আপনার পয়সা আছে, টাকা আছে, আপনি হজ করবেন, বারবার যেন আল্লাহর ঘরটা দেখুন, আল্লাহর সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি হবে। কি লাভ হবে? এতে করে আপনার অভাব অনটন এবং পাপ দুটোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা নাসাইর বর্ণনা হাদিস নাম্বার 2623 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কিরু খুবুতাল হাদিদ। তোমরা বারবার হজ উমরা করতে থাকো, সুযোগ আছে বারবার হজে যাও, বারবার উমরা করো, এতে করে কি লাভ হবে? ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কামারের হাপক যেভাবে আগুনে পোড়ালে বারবার করলে এই লোহা থেকে মরিচাগুলো দূর করে দেয়, বারবার হজ উমরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতাও দূর করে দেন এবং গুনাহকে দূর করে দেন। সুবহানাল্লাহ। পঞ্চম পুরস্কার হজে, হজ পূর্বের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হজ করতে গিয়েছেন, যথার্থভাবে হজ করেছেন, বাস পূর্বের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লম্বা হাদিস সংক্ষেপ মূল অংশটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ এটা তার পূর্বের যাবতীয় গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার কদমে কদমে যারা যথার্থভাবে হজ আদায় করে, কদমে কদমে প্রতিটা পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন, তার একটা সওয়াবকে বাড়িয়ে দেন এবং তার মর্যাদাকে অনেক অনেক গুণে উন্নীত করেন। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শাআবুল ঈমান হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 4116 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারফাউ ইবনুল হাজ্জি রিজলান ওয়ালা তারফাউ ইয়াদান ইল্লা কাতাবাল্লাহু বিহা হাসানাতান আও মাহা আনহু সাইয়্যাতান আও রাফাআহু বিহা দারাজা। সুবহানাল্লাহ। তখনকার সময় মানুষ উটে করে হজে যেত, এখন তো উটের যুগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের কথাই বলেছেন। একজন হজ আদায়কারী হাজী সাহেবের উট যখন পা ফেলে, সে নিজে যখন হাতে সামনে আর অগ্রসর হয়, প্রত্যেক এই যে পদক্ষেপের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেকি লিখে দেন, তার গুনাহগুলো মাফ করে তার দারাজাতকে, তার মর্যাদাকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ পুরস্কার, প্রতিটি পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে তার সওয়াব বাড়িয়ে দেন। সপ্তম পুরস্কার, হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আপনারা এই কথাটা অনেকেই বারবার শুনেছেন, জুয়ুফুর রহমান, অনেক বাসের মধ্যে লেখা থাকে
আল্লাহর গড় যারা জিয়ারত করতে যায়, অনেক সৌদিতে বাসে যারা আরবি জানেন দেখেছেন কি লেখা থাকে, জয়ুফুর রহমান, মানে আল্লাহর মেহমান। সুনান ইবনে মাজার বর্ণনা 2892 নম্বর হাদিস। এই হাদিসটিও আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুজ্জাতু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম, ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারাহু গফারা লাহুম। যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, যারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ, তারা যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। তারা যদি কারো জন্য ইস্তেগফার করে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তাদের জন্য তাদের কাছে দোয়া চাওয়া উচিত। আমরা দোয়া চাই কিনা? যারা হজ করতে যায় তাদের কাছে দোয়া চাওয়া উচিত, কারণ তারা যে দোয়াটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে নেন। 8 নম্বর পুরস্কার হচ্ছে জমজমের পানি পানের মাধ্যমে হাজী সাহেবরা তাদের মনের উদ্দেশ্য, নেক উদ্দেশ্যকে তারা পূরণ করে নিতে পারে, সুবহানাল্লাহ। যারা হজে যান তারা জমজমের পানি পান করেন কিনা? অবশ্যই পানি পান করেন। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, হাদিস নাম্বার 14849, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাউ জমজম লিমা শুরিবা লাহু, সুবহানাল্লাহ। জমজমের পানি যে যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই নেক উদ্দেশ্যকে অবশ্যই তাকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসে এসেছে, সিয়ার আলামিন নুবালার এক হাদিসের তাখরিজে এসেছে, ওখানে যে আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমজমের পানি হচ্ছে ইন্নাহা মুবারাকা, বরকতময়, ইন্নাহা তাআমু তুমিন, অত্যন্ত বরকতময় খাবার, সুবহানাল্লাহ। এই পুরস্কারটা তারা পায় জমজমের পানি পান করে, আল্লাহর কাছ থেকে তারা তাদের মঞ্জুরি নিয়ে আসে। 9ম পুরস্কার, হাজী সাহেব যারা তারা আরাফার ময়দানে অবস্থান করেন কিনা? যারা আরাফার ময়দানে অবস্থান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। সেই মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 1348, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকতারা ফীহি মিন আন ইউতিকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, অন্য কোনো দিন এই পরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন না, সুবহানাল্লাহ। তো যারা হজে যাচ্ছেন অবশ্যই তাদেরকে ওকুফে আরাফা করতেই হবে, এছাড়া ওদের হজ হবে না। তো তারা সেখানে গিয়ে দোয়া করবেন, আমরা তাদের কাছে দোয়া চাই। সর্বশেষ পুরস্কার যেটা বলে শেষ করছি, বুখারী শরীফের 1777 নম্বর হাদিস, খেয়াল করে শুনি সবাই, অত্যন্ত বরকতময় হাদিস। এই হাদিসগুলো শুনলে হজের প্রতি মানুষের আগ্রহ অনেক অনেক করে বেড়ে যায়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সময়, মধ্যবর্তী সময়ের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের অনেক পুরস্কারের কথা বলা হয়েছে, শেষে নবীজি বলেন, হজ্জে মাবরুরের যথার্থ প্রধান পুরস্কার হচ্ছে আল্লাহর তৈরি জান্নাত, সুবহানাল্লাহ। তাই আসুন আমরা যারা হজের নিয়ত করেছি বা সামনে হজ করব এমন ইচ্ছা যাদের আছে, আমরা খুব প্রতিজ্ঞা করি আমাদের হজটা যেন হজ্জে মাবরুর হয়। তাহলে যে 10টা পুরস্কারের কথা বললাম, এই হজ্জে মাবরুর যারা সম্পন্ন করবে, যথার্থভাবে যারা হজ আদায় করবে, তাদের জন্য সব পুরস্কার, সর্বশেষ আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে, বোনকে যারা গিয়েছেন সকলকে যেন হজ্জে মাবরুর নসিব করেন, বলুন আমিন।